কলকাতায় তুই গানটা রেকর্ড করে দিস, করে আমাকে পাঠিয়ে দিস, আমরা জুম কলে কিংবা কোনোভাবে একটা কানেক্ট করে আমরা রেকর্ডিংটা করে নিই। তারপরে আমাকে সেদিন রাত্রে শুটিং চলছে তখন, আমাকে আবার ফোন করে বলে, না বুঝলি কলকাতায় করবো না, তোকে বম্বে আসতে হবে, এটা সামনেই তোকে রেকর্ড করতে হবে, এটা একটু অন্য রকমের গান, ঠিক যেরকম গান আমরা করে থাকি এটা এটা সেরকম নয়, এটা সলিল চৌধুরী ঘরানার নয় না, এটা একটু আমরা সামনে বসে একসাথে করতে হবে। তো আমি বম্বে গেলাম সকালবেলায়, বোধ হয় তার পরের সপ্তাহে সকালে গেছি, দুপুরে রেকর্ড করেছি, সন্ধ্যেবেলায় আবার বাড়ি চলে এসেছি, মানে একদম একদিনও থাকিনি। কিন্তু গ্রেট এক্সপিরিয়েন্স। সুব্রত বারিশওয়ালার কথা বলতে হবে, অসাধারণ লিখেছে, অসাধারণ লেখা। আমি চাইবো সুব্রত বারিশওয়ালা এবং শান্তনু দেব দুজনের জন্য যদি একটা জোরে হাততালি আপনারা দেন, আমার খুব ভালো লাগবে গান কিনতে। হ্যাঁ, ছবির গল্প আমাকে একদমই বলেছিল, এবং ছবিটা এই পুরো সিন এর কোরাসটা আগে রেকর্ড হয়ে গেছিল। আমার একটা মানে এটা আমার ধারণা, আমি জানি না, প্রাইমারিলি বোধ হয় গানটার মধ্যে কোনো সোলো ভয়েসের জায়গা ছিল বলে আমার মনে হয় না, এটা আমি জানি না, আমি শান্তনুদাকে জিজ্ঞেস করিনি কোনোদিন। কিন্তু আমার মনে হয়েছিল, শান্তনুদার মনে হয়েছিল যে একটা এই কোরাস, এই যে দলবদ্ধভাবে যারা গাইছে তাদেরকে লিড করার একজন থাকা উচিত আর কি। সেই জন্য আমার কোরাসটা পুরোটা রেকর্ড ছিল, সুতরাং এটা আমি পুরো সিনটা দেখে ছবির গল্পটা শুনে তারপর। তুমি যখন গাইলে তখন আমরা তো ছোটবেলায় এই ধরনের গান, এই যে তুমি শুরুতেই বললে সলিল চৌধুরী ঘরানার গান, এগুলো আমরা 15th আগস্টে 26শে জানুয়ারি আমরা স্কুলে গিয়েছি। তোমার মাথায় কি কোনো রেফারেন্স কাজ করছিল যে আমি ওরকম ভাবে গাইবো? হ্যাঁ, আমার মাথায় রেফারেন্স কাজ করছিল, আমার মাথায় অবশ্যই সলিল চৌধুরী গণনাট্যের গান মাথায় কাজ করছিল, আমার মাথায় অবশ্যই পথে এবার নামের সাথে কাজ করছিল, এবং সেগুলো সেই ইম্পোর্টসে গানের মধ্যে রয়েছে। এই গানটা তোমার গাওয়া প্রথম দেশাত্মবোধক গান বলা যায়? না, আমি আগে অনেক দেশাত্মবোধক গান গেছি, ছবিতে প্রথম দেশাত্মবোধক গান। একবার জোরে হাততালি চাইবো রূপঙ্কর বাগচির জন্য, সকলে মিলে গানটা একবার তোমার গানে একটুখানি শুনি। নিশ্চয়ই। নামব মুক্তিযুদ্ধে মোরা জল বেঁধে, তো আজি স্বাধীনতার জন্য শত ঝুঁকি নিতেও রাজি। এটা যদি হাততালি হয় তার মানে 1 2 3 4। বাধা আসলে আসবে, তবু ছাড়বো না কেউ আশা, রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়েছে ইনকিলাবের ভাষা, তোর কান্না মুছিয়ে রাখবো তোর ইমান, তোর কান্না মুছিয়ে রাখবো তোর ইমান, তোর কান্না মুছিয়ে রাখবো তোর ইমান। তুই চাইলে বলিদান, হাসি মুখে দেব প্রাণ, তুই চাইলে বলিদান, হাসি মুখে দেব প্রাণ। ডাক দিচ্ছে দিন বদলের এই মাটি অবিরাম, হাতে হাত রেখে বলি সদর্পে বন্দে মাতরম। যদি নাও থাকি মা আমি তবু দেখবি যে কাল, প্রতি ভারতবাসীর ঘরে জ্বলছে আমাদের মশাল। তুই চাইলে বলিদান, হাসি মুখে দেব প্রাণ। উঠেছে কলরব, টুটে যায় বাধা সব, রবে না কেউ আর পরাধীন। ও স্বদেশ ও স্বদেশ, এ আধার হবে শেষ, নব সূর্যোদয়ের এলো দিন, জাগো দেশ। থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ একটা সময় শুধু নয়, একটা অনুভূতি, একটা আবেগ এবং একটা সংগ্রামকে সুরে বাঁধা এই গানে। আরো একবার সকলের কাছ থেকে একটা জোরে হাততালি চেয়ে নেব। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এবার অফকোর্স আমরা ছবির গল্পের দিকে যাব, এবং ছবির যিনি পরিচালক, যিনি ইতিহাসের একটা বড় অধ্যায় এবং একটা জটিল অধ্যায়কে আমাদের সামনে নিয়ে আসতে চলেছেন, তাকে মঞ্চে আহ্বান জানাবো। পথিকৃৎ বসু, একবার জোরে হাততালি। পথিকৃৎ, প্রথমেই জানতে চাইবো এই গল্পটা কেন? প্রথমত আমি জীবনে খুব কম মানুষ দেখেছি যারা স্বাধীনতার প্রাক্কালে না, স্বাধীনতার পরেও লড়াই করে গেছে। এটা সেরকমই একটা গল্প। এক বিপ্লবী যে
শুধুমাত্র স্বাধীনতার আগে না, স্বাধীনতার পরেও লড়াই করেছে। এবং অনন্ত সিংহ নামটা একটা মানে শুধু স্বাধীনতা সংগ্রামী না, একটা বিতর্ক, মানে একটা সময়, একটা ইতিহাস। তো সেই আমাদের প্রথম থেকে আমাদের প্ল্যানিং ছিল সেই বিতর্ক, সেই ইতিহাসটাকে আমরা পর্দায় কতটা ধরতে পারবো, কারণ এটা অডিয়েন্সের কাছে, দর্শক ছবিটা দেখে বলবে যে তিনি আসলে বিপ্লবী ছিলেন না ডাকাত। এবং এই ছবিটা করতে গিয়ে আমি কিছু লোকের নাম নিতে চাই। প্রথমত আমি নাম নিতে চাই নন্দী মুভিজের প্রদীপ কুমার নন্দী, যিনি না থাকলে এই ছবিটা হতো না। এবং জিৎ ফিল্ম ওয়ার্কসের জিৎ দা, অমিত দা, গোপাল দা, আমার মনে হয় এরা সবাই একটু ব্যস্ত আছে, যাদের আশীর্বাদের হাত এই ছবিটার উপর সারাক্ষণ ছিল এবং সারাক্ষণ এই ছবিটার পেছনে লড়ে গেছে। গোপাল দা, অমিত দা, তুমি আছো? উঠে এসো, 2 মিনিটের জন্য উঠে এসো। এবং আমি না একটু শর্ট করার জন্য বলে দিই যে আমার যে ক্রিউ মেম্বার, যাদের ছাড়া এই ছবিটা সম্ভব হতো না, প্রথমত আমি বলতে চাই আমার যারা রাইটার্স ছিল, অরিত্র প্রথমে আমাকে এই গল্পটার ব্যাপারে বলে, এবং অরিত্র ছাড়াও এই ছবিটা সম্ভব হতো না। কারণ অরিত্র আছিস কোথায়? একটু সেজে উঠে। অরিত্র, অর্পণ, সৌমিত মনে এখনো আসতে পারিনি। সবাই, শুভেন্দুদা এসছে, শুভেন্দুদাও মনে আসতে পারিনি। তো আমার না একটা বড় রাইটার্স টিম ছিল, আমি যাদের কৃতজ্ঞ, যারা না থাকলে এই ছবিটা হতো না। এবং আমি মঞ্চে ডেকে নিতে চাই আমাদের ডিওপি শ্রমিকদাও ইজ এ পিলার ইন দ্য ফিল্ম, এবং আমাদের শিল্প নির্দেশক তন্ময়দা, আমাদের এডিটর মলয়দা, আমাদের মেকআপ ম্যান, ইনি মানে এনার অবদান এই ছবিতে অসীম আর কি। সোমনাথ দা, উঠে এসো প্লিজ। আমাদের কস্টিউম ডিজাইনার সঞ্চিতা, এদের প্রত্যেকের রিসার্চ, প্রত্যেকের দিন রাত মেহনত করে এই ছবিটা বানানো হয়েছে। প্রত্যেকের ভালোবাসা এবং প্রত্যেকের মেহনত প্রত্যেকটা ছবির প্রত্যেকটা ফ্রেমে আপনারা দেখতে পাবেন। তো আমি চট করে, বেশি সময় আমার কাছে নেই, আমি চট করে বলবো 1 লাইন করে বলে দিতে। তন্ময় দা, এই ছবির ব্যাপারে কি বলবো? এই ছবিটার 2টো স্টেজ ছিল, একটা হচ্ছে যে স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পর। এবং এখানে যে টাইমটা ধরা হয়েছে সেখানে প্রতিটা যে প্রপস, যে ব্যাকড্রপ, এটা নিয়ে রিসার্চ না করলে এই ছবিটা অথেন্টিক্যালি হতো না। তো সেখানে প্রতীক্ষিত একটা বিশাল ভূমিকা ছিল। এবং আমার পাশে শ্রমিক আমার একটা সমন্বয় আজকে এই ছবিটা তৈরি হয়েছে। আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগলে জানাবেন। আপনার রিকোয়েস্ট থাকলেও সবাই একটু দেখবেন ছবিটা। সমিতা তাড়াতাড়ি একটা লাইন। সবাই মিলে দেখুন, এটাই বলবো একটা লাইনের মধ্যে। এটা একটা টিম ওয়ার্ক, সেভাবে ভালো করে ছবিটা হয়েছে। আপনারা প্লিজ সবাই দেখবেন, হলে গিয়ে দেখবেন। কিছু কিছু গল্প থাকে যেগুলো বইয়ের পাতায় পড়ার পর মনে হয় যে এটা যদি পর্দায় দেখতে পেতাম খুব ভালো হতো। অনন্ত সিংহের গল্প ঠিক তেমনই। আমাদের অনেক সৌভাগ্য যে এমন একটা ছবি আমরা পর্দায় দেখতে পারবো, আমরা কাজ করতে পেরেছি সময়ের সঙ্গে। তো সকলে দেখবেন, এটুকুই বলা। আমারও অ্যাকচুয়ালি একই বক্তব্য। আপনারা সবাই ভালোবাসা দেবেন, ভালোবাসায় ভরিয়ে রাখবেন। যদি ভালো লাগে সবাইকে দেখতে বলবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। শুভ সন্ধ্যা, বন্দে মাতরম। Thanks to Jidda, OTT and entire cast and crew of কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, যাদের মেহনতের জন্য এটা পসিবল হয়েছে এই ছবিটা। আপনাদের দেখবেন, অবশ্যই ভালো লাগবে। থ্যাংক ইউ জয় হিন্দ। শুভ সন্ধ্যা। আমরা কাজ করেছি, আমাদের স্মরণীয় অভিজ্ঞতা, এবং আমি বিশ্বাস করি আপনারা যারা ছবিটা দেখবেন তাদের ইকুয়ালি ভালো। ধন্যবাদ। নমস্কার। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, আমার কাছে একটা ইমোশন। প্রথমেই আমি থ্যাঙ্কস জানাই নন্দী মুভিজের প্রদীপ নন্দী স্যারকে এবং জিৎ ওয়ার্কার্সে, জিৎ এবং এন্টার টিমকে, অমিত দা,
গোপালদা সবাইকে, কারণ এই ছবিটা করতে গেলে সত্যি একটা দম লাগে, সেই দমটা ওরা দেখিয়েছেন এবং এটা সত্যি আমাদের কাছে ইমোশন। অনন্ত সিং যিনি একজন আন্ডার রেটেড, যাকে কেউ কখনো মূল্যায়ন করেনি, আশা করি এবার তার মূল্যায়ন হবে এবং সেটা করবেন আপনারা। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, হলে গিয়ে ছবিটা দেখবেন এবং বাংলা ছবির সাথে থাকবেন, পাশে নয়, সাথে। থ্যাংক ইউ। কি সবাই দেখবে তো 14ই আগস্ট? কারা কারা দেখবে? অনেক ধন্যবাদ সবাই কাছ থেকে এবার জোরে একটা হাততালি চেয়ে নেব। আসলে আমার অনেক কিছুই আসলে জিজ্ঞাসা হচ্ছিল প্রতিনিধিদের কাছে, কিন্তু সময় বড্ড কম। সবচেয়ে বেশি তো এটা জানার ইচ্ছে যে একটা পিরিয়ড পিস, ওরকম একটা সময়, সেটাকে মঞ্চে সেটাকে ছবির পর্দায় ফুটিয়ে তোলার জন্যে যে পরিশ্রমটা হয়, সেটা শুধুমাত্র আমার ডিরেক্টোরিয়াল নয়, একটা গোটা ছবি যারা লেখেন, যারা চিত্রনাট্যকার, তাদের প্রত্যেককেই সেই সময়টার মতন করে একটা মানসিকতা নিজেদের মধ্যে নিয়ে আসতে হয়। তো সেটা নিয়েও জানার ইচ্ছে, বাট আমার মনে হয় তার জন্য আমাকেও 14ই আগস্টের জন্যই অপেক্ষা করতে হবে। আপাতত এই যে বারবার করে একটা গল্পের কথা বলছি, কি হলো? আসলে সংগ্রাম, বিপ্লব, এসব নিয়ে কথা হচ্ছে তো উত্তেজনা একটু মনে হয় থাকবেই। চেয়ার নিয়ে সমস্যা, বোঝা গেছে। কন্টিনিউ। গ্রেট। যে কথা বলছিলাম, এই যে গল্পটা নিয়ে বারবার করে কথা বলছি, সেই গল্পের যাত্রা যেখান থেকে শুরু হয়েছে সেটা কিন্তু আসলে একটা বই। মানে এখন আমরা যারা ছবি টিজার দেখেছি বা কয়েকদিন ধরে শহরের রাস্তায় পোস্টার দেখেছি, আমি সত্যি কথা বলছি, আমি কিন্তু অনন্ত সিংহের নাম কখনো ইতিহাসের বইতে পড়িনি বলেই জানতাম না, কিন্তু এই বইটা আমার পড়া হয়নি, এবার নিশ্চয়ই পড়বো। সেই বইয়ের স্বত্বাধিকার যারা আমাদেরকে দিয়েছেন তাদেরকে একবার মঞ্চে ডেকে নিতে চাইবো এবং তাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইবো। থ্যাংক ইউ। এখন জন্য সবাই মিলে হাততালি কিন্তু এই তো এইভাবেই কালেক্টিভ রেভলিউশন চালিয়ে যেতে হবে, তাহলেই হবে আমাদের, নাহলে উপায় নেই। আর চেয়ার নিয়ে তো সমস্যা লেগেই রয়েছে জীবনে। এনিওয়ে, যাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাইবো, তারা এই গুরুত্বপূর্ণ গল্পটির অধিকার আমাদেরকে প্রদান করেছেন মিস্টার অরুণ দে, ওনার অফ র্যাডিক্যাল ইমপ্রেশন। ক্যান উই হ্যাভ ইউ অন স্টেজ, স্যার? স্যার এগিয়ে আসুন স্যার। স্যার অবশ্যই আপনার কাছে জানতে চাইবো আপনার কেমন লাগছে। আমার তো খুব ভালোই লাগছে, কারণ মাস্টারদা সূর্য সেনের ব্রিগেড, অনন্ত সিং এবং সূর্য সেনের সময় জেলে ছিল এবং অতিথির যা বলল, আপনার ফ্রিডম অফ ইন্ডিয়া আবার অতএব এবং স্বাধীন ভারতের দুবার এবং এই ক্যারেক্টারটা একটা রোমান্টিক বিপ্লবীর ক্যারেক্টার এবং আমার খুব ভালো লাগছে যে একজন রোমান্টিক অভিনেতা ওর বার্তা। রোমান্টিক বিপ্লবী কথাটা একটু ফ্রেজটা যদি একটু বুঝিয়ে বলেন আমাদের। রোমান্টিক ছাড়া বিপ্লবী হওয়া যায় না, ঠিক কথা। রোমান্টিক ছাড়া ছবি হওয়া যায় না, রোমান্টিক ছাড়া গায়ক হওয়া যায় না। রোমান্স না থাকলে কোনো কিছু করা যায় না, প্রেমও করা যায়।
নমস্কার। দুর্দান্ত, অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা, এবারে যে বিপ্লবের কথা আমরা ইতিহাসের বইতে পড়েছি, তাকে নিয়ে আমাদের গর্বের কোনো শেষ নেই। সেই মাস্টার দা সূর্য সেন, আমরা সবাই জানি চট্টগ্রামের সেই ঘটনার কথা, আমরা বারবার পড়েছি ইতিহাসের পাতায়, কিন্তু সেখান থেকে অনন্ত সিংহ নামটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে হয়তো, কিন্তু ঘটনা চক্রে নয়। আজ আমরা সবাই চেয়েছি বলেই সেই মাস্টার দা সূর্য সেনের পরিবারের কিছু সদস্য আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত। আপনাদের সবাইকে অনুরোধ করব একবার জোরে হাততালি দিতে আমি তাদেরকে মঞ্চে ডেকে নিতে চাই। মিস্টার প্রতীক কুমার সেন এবং শ্রীমতী দেবী সেন, যিনি মাস্টার দা সূর্য সেনের সরাসরি বংশধর, একবার জোরে হাততালি চাইব সকলের কাছ থেকে। Yes. ম্যাম, আরো একটু এগিয়ে এলে সুবিধা হয়, সবাই সুন্দর করে ছবি তুলতে পারবে তাহলে। আচ্ছা ম্যাম, প্রথমত আপনার নাম দেবী, আমার নাম দেবী। আজকে একটু এক্সট্রা গর্ব আমি অনুভব করছি এই জন্য যে আপনার সঙ্গে আমার নামটা ম্যাচ করে গেছে, আর আপনি এমন একজন মানুষের যার কথা আমরা সকলেই জানি এবং সামান্য রক্ত মাংসে আপনি আজ আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন, এমন একটা বাড়ির সদস্য হলে প্লিজ কেমন লাগে? আমি তার জন্য খুবই গর্বিত। আমার বাবার মামা হয়নি, আর বাবার কাছে সব গল্প শুনেছি যে তিনি কেমন করে সব বিপ্লব চলে যেতেন বাইরে, আবার লুকিয়ে আবার কখনো কখনো বাড়িতে আসতেন একটু। আর ওনার যেসব বন্ধু লুকিয়ে রাখতেন কাঠের তলায়, তারপরে অনেক কিছু এরকমভাবে গল্প সব শুনেছি। আর খুব গর্বিত যে আপনারা আমাকে এখানে এনেছেন, আপনি তো এই জন্য। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবারে আমরা ছবিতে যারা অভিনয় করেছেন এবং এই ঐতিহাসিক চরিত্রদেরকে যারা পর্দায় আমাদের সামনে ফুটিয়ে তুলতে চলেছেন, তাদের অলরেডি কাজ করা হয়ে গেছে, আমরা পর্দায় দেখবো, কিন্তু তার আগে এই মঞ্চে একবার তাদের প্রত্যেককে আহ্বান জানাতে চাই। চিত্রা ব্যানার্জি, শ্রীমতী চিত্রা ব্যানার্জি, শ্রী কাঞ্চন মল্লিক, শ্রী শঙ্কর চক্রবর্তী, শুভ্রজিৎ, শ্রী সুপ্রভাত দাস, শ্রীমতী শ্রেয়া ভট্টাচার্য, শ্রী দুর্বাস শর্মা, জানি, শ্রী দেবপ্রিয় মুখার্জি, সৃজলাকে আমি দেখতে পাচ্ছি না, সৃজলা গুহ এই গল্পে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু সৃজলা এখনো এখানে নেই। ফাতিমার চরিত্রে শ্রীমতী দেবতমা সাহা, শ্রী লোকনাথ দেব এবং শ্রী চন্দন সেন। এতজন মিলে তো এগিয়ে যাওয়া যাবে না, তাহলে এখান থেকেই কথা বলতে হবে। লোকনাথ দার থেকে শুরু করে, লোকনাথ একটু এগিয়ে এগিয়ে এসে যদি আমরা যে কথা বলছে সে যদি একটা স্টেপ এগিয়ে আসে সেটা খুব ভালো হয়, তাই না? একটু এগিয়ে আসুন। আপনি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চরিত্রে অভিনয় করছেন,
আপনার কেমন লাগলো এরকম একটা ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে পেরে? বলার অপেক্ষা রাখে না যে এরকম একটা ইতিহাস সিদ্ধ একটি চরিত্র মাস্টারদা। আমার খুব রোমাঞ্চ হচ্ছে আজকে ওনারই পরিবারের লোকজনের সামনেই আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে। কেউ বলে এমন একটি চরিত্র যাকে আমরা কোনো অভিধায় ধারণ করতে পারছি না। পরাধীন দেশে তিনি বিপ্লবী হিসেবে জেল খাটছেন, আবার স্বাধীন দেশে তিনি ডাকাত হিসেবে জেল খাটছেন। এরকম একটা মাল্টি কি বলবো ডাইভার্স, মানে নানান রকম দিক নিয়ে একটা লোক যখন উপস্থিত হয় এবং সেই ছবিতে যখন একটা মাস্টারদার মতন চরিত্রে অভিনয় করার সুযোগ ঘটে, তখন এটা আমার কাছে খুব শ্লাঘার বিষয় হয়ে ওঠে। আপনারা বুঝতে পারবেন যে দেশপ্রেম কি, দেশপ্রেমের জন্য কতটা স্বার্থ ত্যাগ করেছিলেন আমাদের অগ্রজরা, যারা আমাদের দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন, এবং তাদের যে স্বপ্নের ভাবনা ছিল সেই ভাবনা থেকে আমরা কি সত্যিই বিচ্যুত হয়েছি, যে কারণে অনন্ত সিংহের মতন চরিত্রের আবার স্বাধীনতা পরবর্তী সময় যুদ্ধ করতে হয়, লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়। ফলে এইরকম একটা নানান রকম দিক নিয়ে যে ছবিটা তৈরি হয়েছে প্রতিকৃতের নির্দেশে, এবং সামগ্রিকভাবে সমস্ত কলাকুশলী এবং টেকনিশিয়ান যারা আছেন, মানে আমার মেকআপ করেছেন সোমনাথদা, আমি দেখার পরে বুঝতে পারি যে কতটা সূক্ষ্ম হাতে মানে বিশ্বকর্মার মতন আমাকে সাজিয়েছেন, এবং প্রত্যেকটা চরিত্রকে যেভাবে সাজিয়েছেন, প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা করে আর বলছি না, তারা নিজ নিজ গুণেই মহৎ হয়ে আছে। কিন্তু এই ছবিটা আপনারা দেখবেন যে আমাদের ভারতবর্ষ কি ছিল, সেখান থেকে আমরা কোথায় এসে পৌঁছচ্ছি, বা এই জার্নিটা আমাদের কেমন ছিল, কি ছিল ত্যাগ বলতে, রাজনীতির জন্য ত্যাগ বলতে, আত্মত্যাগ বলতে কি বুঝি, সেটা আমরা এই ছবিতে দেখতে পাবো। আপনারা সবাই নিশ্চিতভাবে, আমি বিশ্বাস করি, হল ভরিয়ে দেবেন, হলে গিয়ে ছবিটা দেখবেন। জিতের অভিনয় আমি খুব কাছ থেকে দেখলাম, ওকে তো বলার অপেক্ষা না, আমাদের মেগাস্টার জিৎ, তার সঙ্গে প্রথম কাজ করছি। আমি ছবিতে একটু ঝাপসা থাকলেও তার বিবেকের মতন কাজ করবো, এটুকুই বলতে পারি। ফলে এই দ্বৈত আমাদের এই কাজটা করার সুযোগ ঘটে। আমি জিৎ, নন্দী মুভিজের প্রদীপ নন্দী, সকলকে আমার কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই দল বেঁধে হলে আসবেন, নিশ্চয়ই আসবেন তো? ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। শঙ্কর দা, যদি কেউ চন্দন দা রয়েছেন তার আগে। আজকে এটা বিশেষ দিন এই কারণের জন্য যে আপনারা যে ইতিহাসের সাক্ষী হবেন, আপনারা সেই ঐতিহাস জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। এইখানেই শত শত বিপ্লবী, আপনাদের একটু এগিয়ে গেলে দেখবেন ওখানে ফাঁসির মঞ্চ আছে, সেখানে অক্লেশে অবলীলায় ফাঁসির মঞ্চে উঠে গেছেন। সুতরাং আপনাদের নতুন করে এই সশস্ত্র বিপ্লবীদের জীবন এটা দেখতে পাওয়াটা সৌভাগ্য, এবং সেই সৌভাগ্য খুব ভালো হয়েছে যখন জিতের হাত ধরে এসেছে এবং নন্দী মুভিজের হাত ধরে এসেছে। এবং আমাদের এই যে সামনে যারা আছেন, এরা যে কি পরিশ্রম করে, এই যে 5টা লোক, তার মধ্যে একজন অবশ্য একটা পাহাড় তৈরি করে নিয়ে এসেছিলেন। সবাই ভালো থাকবেন, ছবি দেখতে আসবেন। অনেক ধন্যবাদ। শঙ্কর দা। নমস্কার, আমার বিশেষ কিছু বলার নেই। ধন্যবাদ নন্দী মুভিজকে, ধন্যবাদ প্রতিকৃতকে, জিতকে, এবং জিৎ ফিল্ম জিতের যে কোম্পানি, ফিল্ম কোম্পানি, সবাইকে। আমার পাড়ার নাম হচ্ছে সূর্য সেন নগর, আমাদের ক্লাবের নাম সূর্য সেন স্পোর্টিং ক্লাব। তো দুবার সূর্য সেন মানে জন্মদিনে সূর্য সেনের আমাদের পাড়ায় গণেশ ঘোষ এসেছিলেন। এই বিপ্লবীদের মধ্যে একজন ছিলেন গণেশ ঘোষ। উনি পরবর্তীকালে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন, এবং অনন্ত সিংহ রাজি হননি দাঁড়াতে। সাংঘাতিক একটা চরিত্র যাকে নিয়ে ছবি হয়েছে, আপনারা হল ভরিয়ে দেবেন। জিৎ একটা অসাধারণ অভিনেতা একজন, আমি জিতের সঙ্গে অনেকগুলো ছবি করেছি, সত্যি জিৎ আর এই চরিত্রে অসাধারণ অভিনয় করবেন। আর যারা অন্যান্য ছিলেন, মানে কি বলবো, মেকআপ বা কস্টিউম বা আমাদের আর্ট ডিরেক্টর, এডিটর, প্রত্যেকে এখানে বসে আছেন, তারা সবাই অসাধারণ কাজ করেছেন। হল ভরিয়ে দিন 14ই আগস্ট, আর স্বাধীনতার আগের দিন রিলিজ করছে। বন্দে মাতরম। থ্যাংক ইউ সো মাচ শঙ্কর দা। দেবতমা। আমার বেশি কিছু বলার নেই, সব আই থিঙ্ক বলে দেওয়া হয়েছে। বাট
আমি শুধু সবার কাছে থ্যাঙ্কফুল হচ্ছে যে আই এম ভেরি লাকি যে এত ভালো একটা চরিত্রে আমার ইন্ট্রোডাকশন কাইন্ড অফ হচ্ছে। আর জিদ্দার সাথে কাজ করে আমি লাইক প্রচুর থ্যাঙ্কফুল নন্দী ফিল্ম ওয়ার্ক, নন্দী মুভিজ অ্যান্ড জিৎ ফিল্মস ওয়ার্ক। আমি প্রচুর থ্যাঙ্কফুল, শুধু এটুকুই বলতে চাই। আর এটা আমার প্রথমবার জিদ্দার সাথে কাজ করে, প্রচুর ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ 14th অগস্টে গিয়ে তোমরা সবাই মুভি দেখো। আর থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ জানি। গুড ইভিনিং সবাইকে। তো এটাই বলা, বেশি কিছু বলা নেই। এই ছবিতে রঘু বলে একটা ক্যারেক্টার প্লে করেছি, আর জিদ্দার সাথে এটা আমার টেকনিক্যালি সেকেন্ড কাজ, কিন্তু একসাথে কাজ হয়তো প্রথমবারই। মানে এর আগে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার করেছি, বাট তারপরে জিদ্দার সাথে এই জায়গা যেখানে ট্রেলার লঞ্চ হচ্ছে এখানেই আমার সিকোয়েন্সটা ছিল। তো এটা অন্যরকম অনুভূতি, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে এখানে কাজ করে। তো 14ই আগস্ট আসছে, আপনারা সবাই দেখবেন, জানাবেন কেমন লাগলো। আর থ্যাংকস টু নন্দী মুভিজ, থ্যাংকস টু অরিত্র প্রতীক টু গিভ দিস অপরচুনিটি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জামি। শ্রেয়া? কি বলবো? ও আচ্ছা, থ্যাংক ইউ নন্দী মুভিজ, থ্যাংক ইউ জিৎ ফিল্ম ওয়ার্কস। ছোটোবেলা থেকে হিস্ট্রি আমার খুব ফেভারিট সাবজেক্ট, এবং হিস্ট্রিতে যাদের নিয়ে পড়েছি তাদেরকে সিনেমায় দেখতে চেয়েছি, এবং সেই সিনেমার পার্ট আমি, এটা ভেবে খুব আনন্দ হচ্ছে। আর বইটা আমি পড়েছি, বইটা আমার খুবই প্রিয় একটা বই, সো সেটা নিয়ে একটা সিনেমা হচ্ছে, অ্যান্ড আই অ্যাম আ পার্ট অফ ইট। আই থিঙ্ক আই এম আ ভেরি লাকি অ্যাক্টর টু বি আ পার্ট অফ ইট। থ্যাংক ইউ। 14th অগস্ট সবাই দেখবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শ্রেয়া। দুর্বার? সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে সূর্য সেন এবং তার সঙ্গী হিসেবে অনন্ত সিংহের অবদান, এবং তার পরবর্তীকালে স্বাধীনতা উত্তর তাকে ডাকাত বলেছে না, এবং এটার মধ্যে যে একটা বিতর্ক তর্ক, সেই সমস্তটা যেটা আমাদের ছবির পরিচালক অভিজ্ঞতা বলে গেল, সেটাই বক্তব্য যে এই অত্যন্ত বর্ণময় একজন চরিত্র, যে চরিত্রটাকে সবার আগে বলবো যে সিনেমার পর্দায় ফুটিয়ে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ নির্মাতাদের এবং যারা প্রযোজক রয়েছেন, এবং অবশ্যই কলাকুশলী যারা ক্যামেরার পেছনে যারা কাজ করেছেন। আর আরেকটা কথা, যে আমার প্রথমবার চিত্তার সঙ্গে অভিনয়, এবং ছবিটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে আমি কোন চরিত্রে অভিনয় করেছি, কিন্তু সেইটা অনেকটা কৃতজ্ঞ সোমনাথদার কাছে, কারণ সেইটা একটা কারণ, সেটা আমরা কেন বলছি সেটা ছবিটা দেখতে পরে বুঝতে পারবেন। এর বেশি কিছু বলা নেই, আমার যারা সিনিয়ররা রয়েছেন, অগ্রজরা রয়েছেন, তারা সকলেই বলেছেন। আপনারা 14ই আগস্টের পর সবাই ছবিটা পরবর্তী আপনারা সবাই দেখুন এবং সঙ্গে থাকুন। ধন্যবাদ। একটা জিনিস কিন্তু ইতিমধ্যেই সবার কাছে মনে হয় ক্লিয়ার, যে প্রত্যেকেই একবার করে সোমনাথ দার কথা বলছেন। সোমনাথ কুন্ডু মেকআপ আর্টিস্ট, প্রত্যেকেই এই হিন্টটা দিয়ে যাচ্ছেন যে হয়তো ছবি দেখার সময় তাদেরকে চেনা যাবে না। দুর্বারও সে কথাই, আমার মনে হয় সেই ইঙ্গিতটাই দিল যে দুর্বারকে দেখে দুর্বার নাও মনে হতে পারে ছবিতে। আমি যে চরিত্রটায় অভিনয় করছি এটা এই কারণে বলা, সেটা আমি একজন মেকআপ আর্টিস্ট, ফলে আমার সেই পুরো জিনিসটা শেখা কি করে, মানে সেটা আমি বলছি না কারণ এটা বলাটা ঠিক হবে না। তো সেই কারণে আমি কৃতজ্ঞ যে কি করে সাজাতে হয় একজন মানুষকে, সেইটা প্রায় হাতে ধরে শেখা, এবং সোমনাথ যেটুকু করতে পেরেছি আমি জানি না, সোমনাথদার জন্য থ্যাংক ইউ। মানে এই ছবিতে সোমনাথ কুন্ডু শুধু মেকআপের দায়িত্ব না, উনি ট্রেনও করেছেন অভিনেতাদের। হিজ বিন আ গাইড, অ্যামেজিং। দেবপ্রিয়? ওয়েল, আমি যেটা বলবো যে যারা যারা এই ফিল্মটার সাথে অ্যাসোসিয়েটেড তাদের সবার কাছেই একটা ইচ্ছে পূরণের গল্প। এরকম একটা টিমের সাথে যুক্ত হওয়া, যেখানে সোমনাথ দা, সৌমিক দা, তপন দা ওনারা আছেন। আমার নিজের জন্য ব্যক্তিগতভাবে তো বটেই, প্লাস টোটাদার মতন অভিনেতার সাথে কাজ করা, প্রতীকীদের সাথে প্রথমবার কাজ করা, নন্দী মুভিজের সাথে প্রথমবার কাজ করা, জিৎ ফিল্ম ওয়ার্কসের সাথে প্রথমবার কাজ করা, যেই মানুষটার পোস্টার আমি ক্লাস 8-এ থাকাকালীন মালা পড়ানো হচ্ছে দেখতাম হলের বাইরে, এত বছর অভিনয় করার পরে সেই মেগা আইকনের সাথে প্রথমবার কাজ করা, তো এই গল্পগুলো বললে আমার মনে হয় চলতেই থাকবে।
সে ইজ যখনই এরকম একটা কোনো পিরিয়ড পিস বা পেট্রিয়টিক ফিল্ম হয় তখন আমাদের অনেকেই আমরা প্রশ্ন করি যে এত বছর আগেকার ঘটনা নিয়ে এখন কেন আমরা কথা বলছি, আমরা কেন একটা সিনেমা বানাচ্ছি সেটা নিয়ে। আমি আপনাদের সবাইকে সেটাই বলবো যে প্লিজ সিনেমাটা দেখুন এবং অনন্ত সিংহর যে বিপ্লবটা ছিল সেটা আজকের দিনে দাঁড়িয়েও কেন প্রযোজ্য, বাই স্টিল সো রেলেভেন্ট, সেটা আপনারা সিনেমাটা দেখতে বুঝতে পারবেন, স্পেশালি ইন দিস প্রেজেন্ট সিনারিও যেখানে আমরা দেখছি দেশে বিভিন্ন ভাগে বিভিন্ন জায়গায় এত রকমের বিপ্লব হচ্ছে। সো with everything said and done, I think that a certain willingness to revolt against everything that is wrong আমাদের সবার ভিতরেই আছে, সেটাকে চাগার দেবে আবার অনন্ত সিংহের গল্পকে বড় পর্দায় দেখতে। এর বাইরে শুধু এখনই বলবো আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু প্রতীককে, to Nandini sir, to Chikta of course and Chik Filmworks for making me a part of this project. Something that I know আমার খুব ভালো লেগেছে যেটাতে কাজ করে, আর আমি আই এম ভেরি শিওর যে আপনাদের সবার যখন হলে গিয়ে আপনারা দেখবেন তখন প্রচন্ড ভালো লাগবে। আর একটু কি হলে আপনারা যে আওয়াজটা করবেন সেটার একটা স্যাম্পল পেতে পারি আমরা? থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ। থ্যাংক ইউ চিত্রা। কি বলবো, সবার কথা বলবো, নমস্কার সবাইকে, সবাই খুব ভালো আছে আশা করি। সো আমি খুব লাকি ফিল করছি, আর আমি কন্টেন্ট ক্রিয়েশনের জায়গা থেকে আজকে বড় পর্দায় প্রথম কাজ করেছি, আর ভীষণ ভীষণ ভালো লাগছে সেখান থেকে এত বড় ফিল্মের সাথে যুক্ত হয়ে। আর সব থেকে বড় হলো এটা একটা দেশের মুভি, সেই জন্য ভীষণ ভীষণ খুশি। তারপরে আমার এটা বার্থডে মান্থ, আমার 13th অগস্ট বার্থডে, আর 14th মুভিটা রিলিজ করছে। ভীষণ মানে এটা নিয়ে এক্সাইটেড, মানে অনেক কিছু দিয়ে দিয়েছে আমাকে, আর ভীষণ ভীষণ খুশি। আর কি বলবো, শুধু একই কথা বলে যাচ্ছি। তো থ্যাংক ইউ সো মাচ প্রদীপ-দাকে আর মুভিজকে, জিদ্দার ফিল্মসকে এত অপরচুনিটি আমার দেওয়ার জন্য। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। প্লিজ মুভিটা গিয়ে কিন্তু দেখবে 14th অগস্ট, আর এরকম করে ভালোবাসা দিয়ে যাও সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ চিত্রা। অ্যান্ড ফাইনালি কাঞ্চন বললে। নমস্কার। দীর্ঘতম লাইনের শেষ ব্যক্তি হওয়ার একটা সুবিধা আছে, আমি শুধু দুটো ধন্যবাদ জানাবো। ধন্যবাদ এক, ধন্যবাদ দুই বলে বক্তব্য শেষ করে দিই। তবে একটাই কথা বলবো, ধন্যবাদ নন্দী মুভিজকে, ধন্যবাদ জিপ ফিল্মার্সকে, ধন্যবাদ প্রদীপকে, ধন্যবাদ কেউ বলে বিপ্লবী, কেউ বলে তাকে এন্টার টিমকে। একটা সিনেমা একটা টিম ওয়ার্ক আমি বিশ্বাস করি, এবং এই ছবিতে আমি গেস্ট অ্যাপিয়ারেন্স একটি অতিথি শিল্পী হিসেবে একটি দৃশ্যে অভিনয় করেছি, কিন্তু আমি গর্বিত যে এরকম একটা বড় মাপের ছবির সঙ্গে আমি যুক্ত হতে পেরেছি। দ্বিতীয়ত 6 বছর বাদে আমার স্ট্রাগলিং টাইমের বন্ধু জিতের সঙ্গে আবার পাঠ করতে পেরেছি। সবাই মিলে হলে গিয়ে সিনেমাটা দেখবেন, এবং আজকে ফ্রেন্ডশিপ ডে, আজকে সেই দিনটার কথা মনে পড়ছে, সাথী শুটিংয়ের সেই প্রথম দিন, যেখানে হিরো নবাগত, ক্যারেক্টার আর্টিস্ট আমিও নবাগত। আজকে সেই ফ্রেন্ডশিপ ডেতে আবার বন্ধুর একটা ছবি এত বছর বাদে রিলিজ করছে, এত দিন বাদে। সবাই পাশে থাকবেন বন্ধুরা, বাংলা সিনেমার সাথে থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থাকবেন। ধন্যবাদ। সবাই মিলে একটা গ্রুপ পিকচারের জন্য সবাইকে একটুখানি এগিয়ে আসতে বলবো। প্রতিদিন বাবু আপনি উপরে আসুন, মঞ্চে আসুন প্রতিদিন বাবু।
গ্রেট, সমস্ত কলাকুশলীদের জন্য আরেকবার জোরে হাততালি চাইবো সবার কাছ থেকে। ক্যান উই হ্যাভ আ হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর অল অফ देम। কাম অন কাম অন কাম অন এভরিওয়ান। কোনো এনার্জি কিচ্ছু দেখতে পাচ্ছি না, গরমে এরকম অবস্থা। কোথায় সবাই? জোরে হাততালি হোক একটা। এই তো আলোও চলে গেছে। আচ্ছা, আমাদের আরো একটা গান যেটা আগে শোনার কথা ছিল, অদ্রিজের গান, সেটা আমরা একবার এখন চালাবো। একটা জোরে হাততালি হোক অদ্রিজ ঘোষের জন্য। হ্যাঁ, খুবই শিগগিরই শুনতে পাচ্ছি, আমিও অপেক্ষায় আছি। কেন ফোন করতে পারছি? বিশেষ মুহূর্তের দিকে আমরা যে এগিয়ে যাচ্ছি সেটা তো সবাই বুঝতে পারছি, কিন্তু এরকম ঠান্ডা হয়ে গেলে তো চলবে না, তাই না? একটা ঝড় চাই, একটু এনার্জি চাই, একটু ভাইব চাই।
এমনি এমনি তো হবে না ব্যাপারটা, এমনি এমনি কি হয়? তো সবাই মিলে একটু বললে পরে তবে না হবে। হচ্ছে কিন্তু ভাবে হচ্ছে না, হচ্ছে আরো ভালো হতে পারে। গ্রেট, একবার সবার কাছে জোরে হাততালি চাইবো। আর Come on everyone, সবাই এত চিন্তা করছে ফিল্ম ওয়ার্কসের জন্য জোরে হাততালি। Come on everyone, আরে এরকম এটাকে জোরে হাততালি বলে নাকি? এ কি দাদা একটু মাইকে বলুন, তাহলে আমি গানটা আরেকবার চালিয়ে দিই। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ। জঙ্গলে হায়নার শিয়ালের উৎপাত বেড়েছে, তাই শিবকে ফিরে আসতে হলো। লাভ ইউ সুপারস্টার জিতা। অ্যামেজিং। বন্দে মাতরম জেনারেলি আমরা 3 বার বলি, একবার বলতে শুরু করলে পরে 3 নম্বর পার্টটা চালিয়েই দিচ্ছি নয়। অদ্রিজকে এবার আমরা সঙ্গে পেয়েছি, অদ্রিজকে তাই মঞ্চে ডেকে নিচ্ছি।
করে নিন। অদ্রিজ, এক খুবই সংক্ষেপে জানতে চাইবো এমন একটা ছবিতে গান গাওয়ার অভিজ্ঞতা কেমন? আচ্ছা, টাইম অনেক কম, আমি ছোট্ট করে একটু বলবো, একটা ছোট্ট যে স্টোরি। আমার বড় হয়ে ওঠা, আমি মুর্শিদাবাদের ছেলে। আর আমি রিসেন্টলি বম্বেতে অনেক কাজ করেছি, কিন্তু এই ছবিটা আমার জন্য কেন স্পেশাল সেটার পেছনে একটা ছোট্ট স্টোরি হচ্ছে। জিদ্দার যখন জোশ সিনেমাটা যখন বেরোয়, তখন আমি ক্লাস 7-এ পড়ি। আমি ভোর 4টে পর্যন্ত গ্রিন রুমের বাইরে দাঁড়িয়েছিলাম একটা ছবি তোলার জন্য আমার মায়ের হাত ধরে। তো স্বপ্নটা যে এভাবে পূরণ হবে আমি কখনো ভাবতে পারিনি। তো থ্যাংক ইউ সো মাচ জিদ্দা, আর থ্যাংক ইউ সো মাচ শান্তনু মৈত্র আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য। আর থ্যাংক ইউ নন্দী মুভিজ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ অদ্রিজ। আচ্ছা, এবার একটা বিশেষ সময় আমরা উপস্থিত হয়েছি, তার আগে একটু ফ্যানেদের উৎসাহ। আমি একা বললে মনে হয় হচ্ছে না, তাই আমি বং মিডিয়াকেও একবার স্টেজে ডেকে নেব। শাহানা আর উজ্জ্বল। সবার প্রথমে অনেক অনেক ধন্যবাদ তোমায়, এত সুন্দরভাবে অনুষ্ঠানকে তুমি চালিয়ে নিয়ে গেছো, আমাদের দর্শক হিসেবে দেখতে ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ। এখন আর আমার কথা কেউ শুনতে চায় না, বিশ্বাস কর। এবার আমরা এগিয়ে যাই, বিকজ সবাই অনেকক্ষণ ধরে ঘেমে নিয়ে প্রচন্ড ভাবে অপেক্ষায় রয়েছে। মাঝে মধ্যে খুব উত্তপ্ত পরিস্থিতিও তৈরি হয়েছে এখানে। এখন আমি চাই যে সেই উত্তাপটা আরো বেড়ে যাক। এভরিবডি স্লোগানটা আরেকবার হবে, কিন্তু একটু মডিফাই করে, শিরায় শিরায় একদম গরম রক্ত আমরা জিদ্দার। আচ্ছা, মাঝখানে আমি একটা জিনিস বলবো, অনেকের ভালোবাসা মানুষ আছে, বাবা মা বোন, সে ভালোবাসা মানুষের মাঝে আমাদের অনেক দেশপ্রেমিক আছে। এবার দেখবো যে দেশকে কারা কতটা ভালোবাসে, দেশের জন্য যেটা হচ্ছে এতক্ষণ ধরে বন্দে বন্দে বন্দে, এবার জিদ্দাকে কতটা ভালোবাসে সেটা। কলিজার ভিতর গরম রক্ত, এদিক থেকে কলিজার ভিতর গরম রক্ত। আচ্ছা, আমি বলে দিচ্ছি আমার বিষয়ে। আমি উত্তরবঙ্গ থেকে এসেছি, কোচবিহার থেকে। মুই কোচবিহার থেকে আসছম। মোর অধিকনা যত লোক আছে সকালে মুই কোন যে একটা বাংলার ইতিহাস নিয়ে বই আসি হচ্ছে, আমরা বই কই মুভি আসি হচ্ছে। আর এইদিকে আমরা দেখতে পাচ্ছি জিদ্দা চলে আসছে। আমরা বহু অপেক্ষার পরে আমরা বহু অপেক্ষার পরে সবার প্রিয়, সবার প্রিয় চলছে বলো, শিরায় শিরায় গরম রক্ত, আমরা জিদ্দার চরম ভক্ত, শিরায় শিরায় গরম রক্ত, আমরা জিদ্দার চরম ভক্ত, শিরায় শিরায় গরম রক্ত, আমরা জিদ্দার চরম ভক্ত। জিদ্দা হিপি পুরে, জিদ্দা হিপ হিপ, জোরসে হিপ 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 হিপ, শিরায় শিরায় গরম রক্ত। উজ্জ্বল দেবী, ওকে, মাঝখানে আরেকটা জিনিস বলে কাউন্টডাউনে যাই, আমরা কাউন্টডাউনে যাই, প্রত্যেকে একসাথে কাউন্টডাউন করবো, আমরা স্ক্রিনে দেখবো একবার, কেমন? এখানে আসি। কাউন্টডাউনের জন্য আমাদেরকে আরো একটু অপেক্ষা করতে হবে। দাদা সামনে থেকে সরে যাও। একটা জিনিস মনে করছি, আমি কোচবিহার থেকে আসছি, যে কথাটা আমি অর্থিক বললাম, আমি আমাদের কোচবিহারে আর কিছুক্ষণ পরে তোমাদের সবার প্রিয় জিদ্দা আসবে। আস্তে আস্তে আমি একটা জিনিস বলে দিচ্ছি, সবার হাতে মোবাইল ফোন আছে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও করার জন্য, আরো বেশি করে ভিডিওগুলো শেয়ার করুন। আমি পুরো উত্তরবঙ্গ ছড়িয়ে দেবো যে জিদ্দার নতুন মুভি আসতেছে 20 আগস্ট, তাই কি 14 আগস্ট, 14 আগস্ট ডেট ভুলবে না। নিকটবর্তী সিনেমা হলে যাবে। উত্তরবঙ্গ থেকে আমরা যাচ্ছি বন্ধু, আমরাগুলো উত্তরবঙ্গ থেকে যাওয়া ধরছি, তোমরাগুলো কিন্তু এটি যাবেন। এটাই মেলা ফিল, উত্তরবঙ্গের লোক আছে। আসার সময় আমি দেখলাম যে কত সময় কুচবিহার থেকে। যাই হোক, যে যে পরিস্থিতিতে থাকবে একটু সময় বের করে ফার্স্ট শো অবশ্যই দেখবে। কি দেখবে তো? ওকে, আমার মনে হয় শুধুমাত্র আমরা এখানে যারা রয়েছি জিদ্দার ফ্যান হিসেবে তো আছি, তবে মুভিটা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, তার বিষয়বস্তু এত এত গভীর, এত মনে লাগার মতন। তো সেই মুভি আমরা প্রত্যেকে ফার্স্ট শো হিসেবে 14 আগস্ট দেখতে যাচ্ছি।
যাচ্ছে, জিদ্দা কিন্তু ব্যাক স্টেজে রয়েছে, আমরা দেখতে যাচ্ছি। আর কোনো কথা নেই, আর সত্যি কোনো কথা বলবো না, বিকজ এবার আমরা তিনজনই চুপ, স্ক্রিন কথা বলবে। কাউন্টডাউনের জন্য রেডি, রেডি গো। Can we have the countdown, Avery, please? জঙ্গলে হায়না শিয়ালদের উৎপাত, তাই এই সিংহকেই ফিরে আসতে হলো। আজ এই ঐতিহাসিক জেল মিউজিয়ামে এই সংলাপটা বলে কোথায় জানো, মনে হচ্ছে এটা শুধু সংলাপ নয়, এটা ইতিহাসেরই প্রতিধ্বনি। সময় মানুষকে কখনো বিপ্লবী বলে, কখনো ডাকাত বলে। সময়ের ইতিহাসে লুকিয়ে থাকা অনেক কথা যেটা আজও হয়তো আমাদের কাছে অনেকটাই রেলেভেন্ট। আজ আমরা এখানে আমাদের ট্রেলার মুক্তি দিচ্ছি এবং এই সিনেমা এটা শুধুমাত্র গল্প, একটা মানুষের গল্প নয়, এটা শুধুমাত্র অনন্তলাল সিংহের গল্প নয়। এই গল্পটা হচ্ছে একটা প্রশ্নের, সেই প্রশ্নের উত্তর আজও আমরা খুঁজে বেড়াচ্ছি। আমাদের পুরো টিম অত্যন্ত সততার সাথে বিশ্বাস করে সেই প্রশ্নটা আপনাদের সকলের সামনে তুলে ধরার চেষ্টা করেছে, যেটা 14ই অগস্ট সিনেমা মুক্তি পাবে। তারপরে আমরা অপেক্ষায় থাকবো আপনাদের সকলের সেই প্রশ্নের উত্তরটা জানার জন্য, যে কে বিপ্লবী, কে ডাকাত। আজও এই প্রশ্নের উত্তর মানুষ খুঁজে বেড়াচ্ছে। আজও এই সাবজেক্টটা রেলেভেন্ট মনে হয়েছিল বলেই আমরা সকলে মিলে এই সিনেমাটাকে, এই গল্পটাকে
এই প্রশ্নটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ওকে, সো আর বেশি কথা না বলে আমরা এগিয়ে চলি আমাদের ট্রেলার মুক্তির দিকে। দেখে নেব আগে ট্রেলার, তারপরে সকলের সাথে আবার নতুন করে কথা হবে, নতুন করে দেখা হবে। অনেকগুলো প্রশ্ন আপনাদের থাকবে, নিশ্চয়ই সেই প্রশ্নের উত্তর দেবো। অনেক অনেক ভালোবাসা আমি দেখতে পাচ্ছি। আমার টিমের কাস্ট ক্রু অনেকে এখানে বসে আছেন। ওকে, আমি তাদের সকলকে ধন্যবাদ জানাবো বিলিভ করার জন্য এবং অনেস্টলি নিজের এফোর্ট দেওয়ার জন্য। আমাদের ডিরেক্টর্স, রাইটার্স, টেকনিশিয়ান, কাস্ট ক্রু, প্রডিউসার্স, নন্দী মুভিজ অ্যান্ড জিৎ ফিল্ম ওয়ার্কস এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনারা সবাই যেইভাবে পেশেন্টলি ধৈর্য ধরে এই সিনেমার অপেক্ষায় আপনারা আছেন, ঠিক তেমনটাই আমরাও আছি সেই প্রতীক্ষায় যে আপনাদের সকলের সামনে এই সিনেমাটা কবে নিয়ে আসবো। আর বেশি দিন নয়, 14ই অগস্ট রিলিজ করছে। বাট তার আগে যেই কারণের জন্য এখানে আসা, যে উদ্দেশ্য নিয়ে এখানে আসা, সেটা হচ্ছে ট্রেলার মুক্তি, ট্রেলার লঞ্চ। সবাই প্লিজ দেখুন, এনজয় করুন। ভালো লাগলে রিপ্লে করতে বলবেন, আবার রিপ্লে করা হবে। বাট দুবারের বেশি ডিরেক্টর যদি পারমিশন দেয় তাহলে 3বারও রিপ্লে করা যেতে পারে। ওকে, সো লেটস ওয়াচ ইট, লেটস এনজয়। তারপরে আপনাদের প্রশ্নের উত্তরগুলো নেওয়া হবে সকলকে নিয়ে, সবাই পুরো টিমটাকে নিয়ে। ইজ দ্যাট সো? প্রতিকৃত, ওয়্যার আর ইউ? ওকে, ইয়া, লেটস স্টার্ট, লেটস ওয়াচ দ্য ট্রেলার। Can we have the trailer, please? Lights off. আরে সামনে তো ছেড়ে দিন। আজব।
So let's hear it now one more time for the superstar G. Oshia Herbals এর তরফ থেকে আমি একবার মঞ্চে দিয়েছি Yash Kundila, co-founder and director of Oshia Herbals, Mr. Sandeep Kumar Singh, the head of marketing, and Mr. Shujoy Ganguly, marketing manager. Can we have all of you on the stage, please? কমিটা দি আমরা পাচ্ছি না একটু সরতে বল চাপতে হবে একটু সবাইকে একটু চাপতে হবে প্লিজ স্টেজের প্যারালাল থেকে হবে না একটু চাপতে হবে We're here to welcome G on behalf of Oshia Herbals. And they definitely want to present a gift hamper to G. Can we take a picture with both of you? দুজনের সঙ্গে একটা ছবি। আরে বাপরে Can we have a round of applause? জিদ্দার দুই স্পেশাল ফ্যান বং মিডিয়া উত্তরবঙ্গ থেকে স্পেশালি আজকের অনুষ্ঠানের জন্য এসেছে এবং জিদ্দা তুমি এখানে আসার আগে শুরুতে দুজনে কিছুটা সময় সঞ্চালনাও করেছে। ওরা দুজনেই খুব আগ্রহী তোমার কাছ থেকে জানার যে তুমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করলে এমন একটা চরিত্রের জন্য। আচ্ছা, সবার প্রথমে অনেক অনেক থ্যাঙ্কস টু ইউ, কারণ আমরা জানি যে কোনো শুভ কাজে আমরা সকলকে উপহার দিই, বার্থডে, অ্যানিভার্সারি, যে কোনো কিছু। স্বাধীনতা আমাদের প্রত্যেকের কাছে সব থেকে বড় উপহার, তাই তো? আর সেই দিনে 14ই অগস্টে তুমি আমাদেরকে এত সুন্দর একটি সিনেমা উপহার দিচ্ছ, তার পরিবর্তে আমরা প্রথম দিনে সেই প্রথম শো প্রত্যেক হলে গিয়ে দেখতে পারি। তো অনেক অনেক ধন্যবাদ, আমরা সবাই দেখবো, তাই তো? থ্যাংক ইউ। এটা শুধুমাত্র আমাকে কৃতিত্ব দিয়ে লাভ নেই, এখানে অনেকে উপস্থিত আছেন যারা সিনেমার অংশ, যারা না থাকলে এই সিনেমাটা তৈরি হতো না, স্টেজে অনেকেই আছেন। তো শুধুমাত্র আমার নয়, আমরা সকলে মিলে একটা সিনেমা মানুষের সামনে তুলে ধরতে চাই। এবং আমি যেরকমটা বললাম, এটা শুধুমাত্র একটা সিনেমা নয়, একটা গল্প। সেই গল্পের একটা গল্প নয়, এটা একটা প্রশ্ন। সেই প্রশ্ন মানুষ আজও করে যাচ্ছে সমাজের কাছে, সরকারের কাছে, আমরা কি সত্যি স্বাধীনতা পেয়েছি? একদম একদম। কেউ বলে বিপ্লবী, কেউ বলে জাকাত, আমরা ডিসাইড করবো 14ই অগস্টে। এবং অসংখ্য ধন্যবাদ জিদ্দাকে। I am very much overwhelmed here sharing the stage with you. So fortunate. Thank you so much. Thank you very much. Thank you. Thank you. হ্যালো, জিদ্দার কাছে শুধু একটাই কোশ্চেন, একটা লোক কি করে বিপ্লবী প্লাস ডাকাত হতে পারে? এই প্রশ্নের উত্তর 14 তারিখে জানতে পারবেন। চলো, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। বং মিডিয়া অনেক দূর থেকে শুধুমাত্র তোমার জন্য এখানে এসেছে, নর্থ বেঙ্গল থেকে স্পেশালি ফর জি। That's so sweet of you. I think that's the fandom. এখানে প্রত্যেকে অনেক দূর দূর থেকে এসে অনেকক্ষণ ধরে অপেক্ষায়। আচ্ছা, আমি কিন্তু এবার আমাদের সিনেমার সাথে যারা জুড়ে আছেন, যারা যারা কাজ করছেন, সমস্ত শিল্পীদেরকে আমি দেখতে পাচ্ছি আমার সামনে। তাদেরকে কি একবার মঞ্চে পেতে পারি? আমি এই স্টেজটা তাদের সাথে শেয়ার করতে চাই আজকে। চন্দনদা, সবাই চলে এসো প্লিজ। সমীবাবু চলে এসো, সোমনাথ চলে এসো, সবাই চলে এসো। দেবোত্তমা, সিজলা, সঞ্চিতা, মলয়দা প্লিজ। শঙ্কর দা, আচার্য, কাঞ্চন বাবু, হ্যালো। দেবপ্রিয়, হাই। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে সবাইকে। আরে ভাই, আমরা তো পাচ্ছি না, আমরা বেরিয়ে যাবো এবার। হ্যাঁ, সবাই এসে গেছে। প্রতিক্রিয়া কোথায়? আর আমাদের রাইটার বাবুরা কোথায়? সুন্দর সবাই দেখো, ঢাকা সামনে কিভাবে ক্যামেরা তুলে দিচ্ছে। এবার আমাদের কাজ সবাই উপস্থিত আছে, সবার কাছ থেকে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এই
আজি এক এক হয়ে গেছে, বাট আমার তরফ থেকে ধন্যবাদ সবাইকে। আর সবাই যে সততার সাথে যে নিষ্ঠার সাথে কাজ করেছে সেটা আমার মনে হয় সিনেমার পর্দায় রূপান্তরিত হয়েছে, আপনারা দেখতে পাবেন। কিন্তু আপাতত যদি কোনো প্রশ্ন থাকে আমাদের মধ্যে কাউকে, প্লিজ সেই প্রশ্নগুলো আপনি প্রেসের মিডিয়ার তরফ থেকে কোনো যদি প্রশ্ন থাকে তাহলে হাত তুলবেন, আমরা সংক্ষেপে একটা দুটো প্রশ্নের উত্তর মঞ্চ থেকে দেবার চেষ্টা করব। এনিবডি হু হ্যাজ এ কোয়েশ্চেন প্রেসের মিডিয়ার তরফ থেকে? সুভাষবাবু কেমন আছে? আরে ভাই সামনে চলে যাও, চেঁচে উঠে পারো। আচ্ছা, এরপরে কিন্তু কোনো one-on-one interaction নেই, সেই জন্যই আরো বেশি করে জিজ্ঞাসা করছি। Whatever you people want to ask, please. গল্পটারে কি শুনতে চাইছেন? আরে সামনে গল্পটা হচ্ছে এটা একটা প্রশ্ন মানুষের কাছে, সে বিপ্লবী না সে ডাকাত, এটার উত্তর খুঁজে বেড়াতে হবে, তাহলে খুঁজে খোঁজার জন্যই গল্পটা দেখতে হবে। আরে সামনে বুঝতে পারছে না, দর্শকদের আকর্ষণ করবে। পুরো সিনেমাটা এই অংশটা নয়, পুরো সিনেমা প্রথম থেকে শেষ অবধি আকর্ষণ করবে মানুষ। পাবো না বলে লাগবে। নটা লুক খুবই এক্সাইটিং লেগেছে আমার। সবার আগে যারা রাইটিং টিম, সামনে ফোন নামাও, প্রতিকৃত, এরা সামনে ফোন নামাও। যে সুন্দরভাবে গল্পটাকে তৈরি করেছেন, গল্পের মধ্যে চরিত্রটাকে তৈরি করেছে, সেই চরিত্রের মধ্যে নখানা ডিফারেন্ট লুকের একটা স্কোপ ছিল, একটা অপরচুনিটি ছিল আমার জন্য। আর সেই অপরচুনিটিটাকে প্রথমে ফিজিক্যালি অ্যাস্থেটিক্যালি ওটাকে রিচ আউট করেছে আমাদের মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডু। এবং সোমনাথ কুন্ডু না থাকলে এই ধরনের কাজটা অ্যাচিভ করা এই বাজারে, বাংলা বাজারে, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, ভেরি চ্যালেঞ্জিং। তো এরকম কয়েকজন শিল্পী আমরা আছে যাদেরকে পেয়েছি, আমি মজায় ভেবে নিন বা সিরিয়াসলি ভেবে নিন, অনেক কিছু তাদের ডেটের সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হয়েছিল, তাদের ইম্পর্টেন্স এতটাই ছিল। সো প্রথমে অ্যাস্থেটিক্যালি লুকটাকে অ্যাচিভ করার জন্য সোমনাথ কুন্ডু, তারপরে ওই যে স্ক্রিপ্টের মধ্যে যে ডিফারেন্ট ডেফিনেশন ক্যারেক্টারের মধ্যে দেওয়ার স্কোপটা ছিল, যে অপরচুনিটিটা ছিল, সেটার জন্য আমি ব্যক্তিগতভাবে 3 থেকে 3.5 মাস 4 মাস আমি ওটার পেছনে খেটেছি, ভেবেছি, ভাবনা চিন্তা করেছি, অনেকটা প্রতিকৃতিকে জ্বালিয়েছি অনেকবার, যে প্রতিকৃতিটাকে এইভাবে ভাবছি। ও হয়তো বোরও হয়ে যেত, বাট আমি আমার কাজটা করে যেতাম। অ্যান্ড এরপর আমি কতটা সেটাকে স্কেচ আউট করতে পেরেছি, কতটা তাকে আমি ডিফাইন করতে পেরেছি এক একটা লুককে, সেটা তো 14 তারিখে যখন আপনারা দেখবেন তখন জানতে পারবেন। থ্যাংক ইউ। একটা ডায়লগ শুনবো না? আপনারা ব্রিটিশ কোম্পানির চিহ্নতে 3টে সিংহকে দেখেছেন, এবার নয় বাংলার সিংহকে দেখবেন। ওকে, আচ্ছা, একটা জিনিস যেটা এই ছবিতে হচ্ছে, যেটার জন্য আমি পার্সোনালি খুব এক্সাইটেড। আগেরবার যখন আমরা ছবির সমস্ত অভিনেতাদেরকে মঞ্চে ডাকতাম, তখন সৃজলা ছিল না। সৃজলার বিভিন্ন রিলস, সৃজলাকে বিভিন্ন অ্যাওয়ার্ড সেরেমনিতে বিভিন্ন সময় আমরা ডান্স পারফরমেন্স ওর দেখেছি, এবং আমি পার্সোনালি খুব চেয়েছি যে আমি সৃজলাকে বড় পর্দায় একটা স্পেশালি একটা চরিত্র দেখতে চাই। আমি জানি না আমার ম্যানিফেস্টেশনের জন্য এটা হলো কিনা সৃজলা, but Srijla এই ছবিতে Miss Shefali, the cabaret dancer, the Miss Shefali. Srijla, please come forward. কেমন লাগছে? It's a wonderful and it's a privilege. Thank you so much. Pleasures Thank all you so ours. much. all our pleasure. তো And আমাকে যে চরিত্র ইমাজিন করতে পেরেছো, দ্য ডিরেক্টর, তুমি, বাকি যারা ক্রিয়েটিভসে ছিল, আই থিঙ্ক দ্যাট ইমাজিনেশন ইজ এ প্রিভিলেজ। তো সেখান থেকে আমি জানি না কতটা আই কুড জাস্টিফাই, বাট আই ট্রাইড মাই বেস্ট। আর মিস শেফালি প্লে করতে পারবো কখনো ভাবিনি, যদিও বা ইটস জাস্ট আ ডান্স, বাট অনেকটা প্র্যাকটিস করেছি টু রিচ দেয়ার। আর হোপফুলি সবার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। I'm sure you have done justice. আচ্ছা, ফাইনাল ওয়ার্ডস তোমার ফ্যানেদের জন্য, যারা 14ই আগস্ট কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত দেখতে আসবে বড় পর্দায়, ফার্স্ট শো দেখতে আসবে। ক্রান্তি ফিরবে, ক্রান্তি।
14ই আগস্ট ক্রান্তি ফেরা উচিত। ওকে, সবাই যাবেন পরিবারের সাথে, সবাইকে নিয়ে। এটা সপরিবারে দেখার মতন ফিল্ম এবং ইতিহাসের একজন আনসাং হিরো, যার গল্প আমাদের মনে হয়েছিল মানুষের সামনে তুলে ধরাটা দরকার আছে, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং এই মানুষটার জীবনটা অনেকের কাছে আজকের দিনেও মনে হবে যে হ্যাঁ, খুবই ইন্সপিরেশনাল একটা জীবন। সবাই যাবেন 14 তারিখে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন এবং আমাদেরকে সকলকে আশীর্বাদ করবেন যেন আমরা সাফল্য পাই। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you very much. Let's have a big round of applause and a big cheer. Come on, everyone. So we'll take a picture and then we'll বলো, close it বলো। now. এখনো কিছু প্রশ্ন প্রশ্ন আছে, রয়েছে। বলো। আস্তে আস্তে মনে পড়ছে সবার। আরে আমি তো সত্য পেয়েছি, একটু পিছিয়ে দেখো, একটা সরাব। এই ছবিতে অ্যাকশন করতে গিয়ে তুমি চোট পেয়েছিলে? আমার একটু ব্যাগটা তুলে দাও, ব্যাগটা। ওই চোটগুলো ম্যাটার করে না। ওই সামান্য সামান্য চোট কাজ করতে গেলে লাগতেই পারে। রিকভারি করার জন্য যতটুকু সময় লাগে, একটা ফ্র্যাকচার ছিল সামান্য, 6 to 8 weeks এর রিকভারি টাইম ছিল, রিকভার করে গেছি। বাট এখন আই এম অ্যাবসলিউটলি ফাইন ইন ফ্রন্ট অফ ইউ অ্যান্ড প্রার্থনা করুন যেন এইভাবেই আপনাদের আশীর্বাদ সবসময় মাথার উপরে থাকে। থ্যাংক ইউ। Thank you. I love you too. Thank you very much. ওকে, we are done for the day. ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন এবং 14 তারিখে সিনেমাটা এনজয় করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই। হ্যাঁ, ছবি একটা সেলফি আমি সবার সাথে নিয়ে নিই। একটা সেলফি, আমার ফোনটা দাও। তাহলে দেখা হচ্ছে সবার সঙ্গে 14ই আগস্ট। এখানে সবাই ফার্স্ট ডে ফার্স্ট শোর জন্য উপস্থিত থাকবে না? গ্রেট। One last group picture with the cast. কাস্টের সঙ্গে একটা গ্রুপ ছবি তুলে নাও। আরে এগিয়ে এলে, র্যাম্পটা তো ছোট, এগিয়ে এলে সবাই আসবে কি করে?